ঝিকরগাছা বাজারে এসেছেন আপনি আর কখনো সুলতানের দই মিষ্টি খাবেন না, তাই কি হয়? আমরা রয়েছি এই যে যশোরের মধ্যে ঝিকরগাছা বাজারের বিখ্যাত সুলতানের দই মিষ্টির দোকানে। এই যে দুটো দোকান দেখছেন, এই দোকানটা প্রতিষ্ঠিত হয়েছিল সুলতানের হাত ধরে, কিন্তু সুলতান পরলোক গমন করবার পরে তার দুই সুযোগ্য পুত্র এই দোকান দুটো সুন্দরভাবে পরিচালনা করছেন। রবিবার এবং বৃহস্পতিবার যখন ঝিকরগাছা বাজারে হাট বসে থাকে, সুলতানের দই মিষ্টির ব্যাপক একটা চাহিদা হয় ক্রেতাদের মধ্যে। এছাড়াও এখানে অন্যান্য মুখরোচক সব খাবার রয়েছে, যেটা যশোরের মধ্যে ঝিকরগাছার নামটা সমুজ্জ্বল করতে সক্ষম হয়েছে। তাই আপনি যদি কখনো ঝিকরগাছা বাজারে বেড়াতে আসেন, অবশ্যই সুলতানের দই মিষ্টি কিনে বাড়িতে নিয়ে যাবেন। দই এবং মিষ্টির চাহিদা কি বেশি? তাই কত সাল থেকে ব্যবসাটা চলছে মনে আছে? সেটা মনে নেই, কিন্তু দাদা ফিরে গেছে, বাপ ফিরে গেছে, আমরা করছি 3 পুরুষ চলছে। বাবার ঐতিহ্য ধরে রেখেছেন, কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। কালো জাম, সাদা, লাল, কালো। তারপরে আপনার রসমন্ডি আছে, খেজুর মিষ্টি আছে, গজা আছে 3 প্রকারের, লাম্বা খাস্তা আছে, চিকন গজা আছে, আবার শুকনো চোখো গজা আছে। সবচেয়ে বেশি মনে হয় সুলতানের দই মিষ্টি। দই মিষ্টি।